যে বাংলাদেশের মানুষ আমাকে একদিনে প্রায় ৪৫ লক্ষ টাকা দিয়ে দিয়েছে। এই যে এখানে ৩ লক্ষ টাকা, এটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাকে তুলে দিলাম। আপনার সমস্ত মাল আমরা ক্রয় করে নিলাম। এগুলো কোনো দান না, আপনার মাল, আপনার আত্মসম্মান বোধ থেকে আপনার থেকে আমরা ক্রয় করে নিলাম। আপনি খুশি? আপনি তো দুপুরবেলা আপনি কথা বলতে চাচ্ছিলেন না, এখন আপনার একটু ভালো লাগছে আগের থেকে? আলহামদুলিল্লাহ। আচ্ছা আসলে এদিকে আসেন। এখানে আপনার বিল কত টাকা? আচ্ছা ১,৯৯,৮৪৫ টাকা। আমি আপনাকে ২ লক্ষ টাকা দিব। এক সময় আপনি আমাকে ১০০ টাকা ভাঙতিও আমি আপনার থেকে নিব। ১০০ টাকা ভাঙতি একজনকে আমরা দান করবো। আপনি একমত আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমার প্যাকেটটা দাও। এগুলো কিন্তু আমার টাকা না, আমি পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষের অর্থ। একদিনে যেটা আমাকে বাংলাদেশের মানুষ দিয়েছে। আমি কি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই ২ লক্ষ টাকাটা দিয়ে আপনাকে বলছি, আপনার সকল মাল আমরা ক্রয় করে নিলাম। এটা দাম না, আপনার মাল আমরা, আপনার আত্মসম্মান আপনার কাছে বাংলাদেশের মানুষ ক্রয় করে নিল। আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি আপনাকে বলি, এখানে আরো অনেক ব্যবসায়ীরা আছে। আমি আস্তে আস্তে একটা করবো, কিন্তু আমার পরিকল্পনাটা আপনারা শোনেন। আমি একটা অস্থায়ী বঙ্গবাজার গড়ে তোলার চেষ্টা করছি। ওনাদের যত মাল আছে যেগুলো ওনারা বিক্রি করতে পারতো না, এগুলো এখন নিয়ে ওনারা কোথায় যাবে? ওনাদের যাওয়ার জায়গা নেই, রাস্তায় রাস্তায় বসে আছে। এগুলো সব ভিজা, পুরাটা ভিজা। এগুলো নিয়ে কই যাবে? আমি চিন্তা করলাম এগুলো আমি ক্রয় করি। এগুলো ক্রয় করে এগুলোকে সুন্দর করে আমি ঢাকার নামি দামি এলাকা যেগুলো গুলশান, বাড়িধারা, বনানী, এগুলো আমি নিজে ক্রয় করে, আমি নিজে একজন বঙ্গবাজারের দোকানদারের প্রতিনিধিত্ব করে আমি নিজে দোকানদারি করব, করে এগুলোকে আমি বিক্রি করব। এগুলো বিক্রি করে যে অর্থ পাবো, আমি বিশ্বাস করি বাংলাদেশে যারা বড় লোক শ্রেণীর মানুষ আছে তারা এটা ক্রয় করবে। যে অর্থ আমরা পাবো সেই অর্থ দিয়ে আবার নতুন কিছু মাল কিনে আরো কিছু ব্যবসায়ীদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করব। ২ লক্ষ টাকার আপনি কি আনছেন? শুধু শার্ট আনছেন। ঠিক আছে, আপনাকে আমি এই টাকাটা আবারও আমি দিয়ে দিলাম। এটা বাংলাদেশের মানুষ আপনার থেকে ক্রয় করে নিল, আমি এগুলাকে আপনার হাতে তুলে দিলাম। আপনি আমাদের জন্য দোয়া করবেন। এটা কিন্তু কোনো দান না, আমি বারবার বলছি, আপনার মাল কিনে আপনাকে টাকা বুঝাই দিলাম। এখানে আপনারা সবাই হালাল পথের ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। বসেন। আপনাকে আমি আপনার আজকে দুপুরবেলা আপনার ভিডিওটা দেখে আমার নিজেরও আসলে বুকে ইয়ে কাঁপ দিচ্ছে। আমার কিছু বলার নাই, এখন আর কান্না করেন না, যা হয়েছে। আসলে আমরা সবসময় মানুষের দিতে চেষ্টা করছি, আর এখন আজকে পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমি তাই বিশ্বাস করি। নিজের অবস্থানটাই এখন ঠিক আছে মুরব্বী, এখন আপনার এটা আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আপনি দোয়া করবেন, আল্লাহ যেন আমার ধৈর্য ধরার ক্ষমতা দেয়, আমি যেন সদ্যই সব কাজ করতে পারি ইনশাআল্লাহ। আপনি আজকে কত টাকার মাল নিয়ে আসছেন? 3 লাখ টাকার মধ্যে। 3 লাখ টাকার মাল নিয়ে আসছেন। আমি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনার কাছে ৩ লক্ষ টাকা দিয়ে আপনার আত্মসম্মান আপনার কাছে রেখে আমি ক্রয় করে নিলাম। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই, আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার ধৈর্য ধরার ক্ষমতা দেয়। ইনশাআল্লাহ। আজকে শুরু তো হলো, আমি আপনাদের যদি আরো প্রয়োজন হয় আমি আবার আসবো। আপনি 2,09,440 টাকা। আচ্ছা, আগে আপনাকে এখন ২ লক্ষ টাকা হাতে দিই। ৯,০০০ টাকাটা একটু পরে বের করে দিতে হবে। নাই, আপনার কাজটা খুশি হবে। আমি না একটু পরে দিচ্ছি আপনাকে, একটু পরে দিচ্ছি। ৯,০০০ টাকাটা আপনি আমার থেকে পাও না। জি। এখানে ২ লক্ষ টাকা বাংলাদেশের মানুষ আপনার থেকে ক্রয় করে নিল। বসেন। যতদূর পারছি আর কি বলছি, আমি খাবো যতদূর পারছি। গুনে নিয়ে এটা ১ লক্ষ টাকাই আছে, কয়েকটা ৫০০ টাকা নোট, কিন্তু ১ লক্ষ গুনে নিয়ে এটা ১.৫ লক্ষ টাকা বাংলাদেশের মানুষ আপনাকে দিয়ে নিল। এটা একটা শুরু। আমরা আবারও আপনার পাশে দাঁড়াবো। শুধুমাত্র আজকে মালটা ক্রয় করলাম। আপনার আরো যদি সাপোর্ট লাগে, আমি কথা দিলাম আমি আসবো। আমি যতজনকে পারতেছি অল্প অল্প করে চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। আপনার কত টাকার মাল আনছেন আজকে? 2,97,000 টাকার মাল। হ্যাঁ, 2,97,640। তাহলে আমি আপনাকে 3 লক্ষ টাকা দিচ্ছি, কিন্তু আপনি আমাকে ভাঙতি টাকাটা ফেরত দিবেন, কারণ এটা তো বাংলাদেশের মানুষের টাকা। আমার পাই হিসাব বুঝিয়ে দিতে হবে। আমি আপাতত 3 লক্ষ টাকা দিচ্ছি। আপনার ক্ষয়ক্ষতি কত হয়েছে? 1,30,00,000 টাকা। 1,30,00,000? হ্যাঁ, 2টা দোকান নিজের কিনা, তার মধ্যে এখানে আরো 2টা ভাড়া ছিল, তো ওখানে ক্যাশ টাকা ছিল প্রায় 9.5 লক্ষ টাকা। কি বলবো, আমরা আজকের জন্য আপনাকে বেশি দিতে পারছি না, আপনার থেকে কিনে নিলাম আপনার মালগুলো। আপনার কত টাকার মাল নিয়ে আসছেন? 3,82,500। 3,82,500। এখন আপনার এখানে 4 লক্ষ টাকা আমি দিচ্ছি। আপনি এখান থেকে বের করে আমাকে কত হবে তাহলে? 17,500 টাকা আপনি আমাকে বের করে দেবেন। এটা কোনো দাম না, আপনার থেকে আপনার মাল ক্রয় করে নিলাম বাংলাদেশের মানুষের পক্ষ থেকে। 2.5 লক্ষ টাকা দিয়ে আমরা আপনার থেকে ক্রয় করে নিলাম। আসলে আমি ওনাদের সাথে এখন আসলে দামাদামি করাটা বিষয় না। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই দিই, আমরা এই মালগুলো আমরা যদি ওনাদেরকে সরাসরি টাকা দিয়ে দিতাম, ওনারা অনেকেও নিতে চাইতো না। ওনারা বলতো যে আমাদের মাল আপনারা নিয়ে যান, আমরা এগুলো তো বিক্রির জন্য।
আমি যেটা করছি আমি এটা কিনে ফেলছি, কিনে আমি এখন দোকানদারি করবো, দরকার হলে গুলশানে করবো। দোকানদারি করে এখানে যে পয়সাওয়ালা লোকজন আছে তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা কত ভালো ভালো মাল আপনারা এগুলো কিনে নিয়ে যান। তখন হবে কি ওনাদেরও হেল্প হইলো, কারণ ওনারা এটা বিক্রি তো করতে পারতেছে, ভিজিটি যে পড়ে আছে, আমরা ওগুলো আবার বিক্রি করে আবার মাল পাইলাম, পরে এই চাচাকেই দরকার হলে তখন আবার কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারবো যে উনি যাতে আবার ব্যবসা করতে পারে। আমরা এইভাবে চিন্তা করতেছি। 2,90,000 টাকা। আচ্ছা, আমি 90 টাকা আপনাকে দিব। আগে আপাতত 2 লক্ষ টাকা দিলাম। এই 2 লক্ষ টাকা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনার মালগুলো আপনার আত্মসম্মানকে রেখে ক্রয় করে নিলাম, ঠিক আছে? এরপরে আমরা আবার আসবো আপনাকে সহযোগিতা করতে, ঠিক আছে? 2,20,000 টাকা। এখন আমি আপনার কাছে একটা অনুরোধ করতেছি, আমি আবার দিব। এখানে 2 লক্ষ টাকা আছে, হ্যাঁ? ওনার কাছে আমি 17,500 টাকা পাই, ওটা আপনি এখন ওনার থেকে যে বুঝে নিয়ে নেন। আমি ক্যামেরায় বলতেছি, আর বাকি আপনার যে 2,500 ওটা আমি জোগাড় করতেছি। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনার আত্মসম্মানকে রেখে আমরা এটা ক্রয় করে নিলাম। এখন আমার কাছে 3 লাখ টাকাই আছে, আর তো কেউ বাকি নেই। এই আমার আজকের দিনের এই টাকাই তুলতে পারছি, আর তুলতে পারিনি। আমি এটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাকে দিলাম, আপনাগুলো ক্রয়। আমি জানি না আসলে আর কতটুকু হেল্প করতে পারি, আলহামদুলিল্লাহ যতবার, কিন্তু আমি চেষ্টা করতেছি। আমাকে এই কাপড়গুলো দিয়ে সময় দেন। আমি কিন্তু সব বঙ্গবাজারের ব্যবসায়ীদেরকে বলছিলাম যে আপনারা কোনো গুলশানে এসে বিক্রি করবেন কিনা, কিন্তু বেশিরভাগ মানুষ বলছে যে ওনাদের এখন মানসিক ওই অবস্থাই নেই। আমি এগুলো এখন ইনশাআল্লাহ বিক্রি করবো, বিক্রি করে আবার বড় একটা অর্থ নিয়ে এসে আমি চেষ্টা করবো আপনাদের পাশে, আরো মানুষের পাশে দাঁড়াতে। আপনারা আমার জন্য দোয়া করবেন তো? আপনারা বাংলাদেশের যে মানুষগুলো আপনাদের জন্য টাকা দিচ্ছে তাদের সকলের জন্য দোয়া করবেন তো? আমরা আপনার জন্য ইনশাআল্লাহ দোয়া করবো। আমি এখন আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা চোখ রাখবেন দয়া করে। আমি এর মধ্যে আবার এই যে অস্থায়ী বঙ্গবাজার যেটা গড়ে তুলবো বলতে, সেটা কোথায় গড়ে তুলবো কেমনে, ওই সময় আমার আপনাদের ধনী ব্যক্তিদের আমার সহযোগিতা লাগবে।